আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরআনে এমন এক মহিয়সী নারীর কথা এসেছে যিনি ছিলেন ক্ষমতাধর রানী, প্রজ্ঞাবান শাসক এবং শেষ পর্যন্ত সত্যের পথে আত্মসমর্পণকারী একজন মুমিনা। তিনি হলেন সাবার রানী বিলকিস। আজ আমরা জানব তার ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং সুলাইমান আলাইহিস সালামের সাথে তার ঐতিহাসিক সাক্ষাতের পুরো কাহিনী। এক দূরদেশের নাম ছিল সাবা। সবুজ বাগান, ঝলমলে প্রাসাদ আর সমৃদ্ধ ব্যবসায় ভরা এক রাজ্য। সেই রাজ্যের শাসক ছিলেন এক রানী বিলকিস। তার ছিল বিশাল সিংহাসন, অগাধ সম্পদ এবং অগণিত সৈন্য। মানুষ তাকে মানত, ভয় পেত, সম্মান করত। কিন্তু এক অদ্ভুত খবর এসে বদলে দিল সব কিছু। একদিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে হুদহুদ পাখি এসে বলল, আমি এমন এক রাজ্য দেখে এসেছি যেখানে এক নারী রাজত্ব করেন। তার সিংহাসন বিশাল, রাজত্ব শক্তিশালী, কিন্তু তারা আল্লাহকে নয়, সূর্যকে সেজদা করে। খবরটা শুনে সুলাইমান আলাইহিস সালাম চিন্তিত হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, অহংকার নয়, প্রথমে দাওয়াত পৌঁছাতে হবে। হুদহুদের টানায় ভর করে সাবার প্রাসাদে পৌঁছালো একটি চিঠি। সংক্ষিপ্ত, কিন্তু চিঠিটি ছিল দৃঢ়। চিঠিতে লেখা ছিল এরকম: অহংকার করো না, আল্লাহর অনুগত্য হয়ে এসো। চিঠি পড়ে রানী বিলকিস ভয় পেলেন না, রাগও করলেন না। তিনি মন্ত্রীদের ডাকলেন এবং বললেন, আমি তোমাদের ছাড়া কোনো সিদ্ধান্তই নেই না। আসলে একজন প্রকৃত শাসক যেমন হন, রানী বিলকিস তেমনই প্রজ্ঞার পথ বেছে নিলেন। বিলকিস ভাবলেন, যুদ্ধ নয়, আগে মানুষটিকে বুঝতে হবে। তিনি মূল্যবান উপহার পাঠালেন। হয়তো ভেবেছিলেন সম্পদের সামনে সবাই নরম হয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম উপহার ফিরিয়ে দিলেন। বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে উত্তম। এবার রানী বিলকিস বুঝলেন এ কোনো সাধারণ রাজা নয়। বিলকিস রওনা দিলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে। কিন্তু পৌঁছানোর আগেই ঘটল এক বিস্ময়। চোখের পলকে তার সিংহাসন হাজির হলো সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে। তিনি এসে দেখলেন নিজের সিংহাসন। তাকে জিজ্ঞেস করা হলো, এটি কি তোমার? তিনি ধীরে বুদ্ধিমত্তার সাথে বললেন, মনে হয় এটি। কি অসাধারণ ব্যক্তিত্ব! অন্ধ আবেগ নয়, বিবেক দিয়ে কথা। তারপর তাকে নেওয়া হলো এক ঝকঝকে প্রাসাদে। মেঝে ছিল কাচের। তিনি ভাবলেন, পানি, পা উঁচু করলেন। তখন বলা হলো এটি কাচে নির্মিত মসৃণ মেঝে। সেই মুহূর্তে বিলকিস বুঝলেন যে শক্তিতে তিনি এতদিন ক্ষমতা ভেবেছেন, তার চেয়েও বড় এক সত্য আছে। সব অহংকার ভেঙে গিয়ে তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আজ থেকে আমি সুলাইমানের সঙ্গে সারা জাহানের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এক ক্ষমতাধর রানী পরিণত হলেন বিনয়ী মুমিনায়। এই কাহিনী শুধু প্রাচীন ইতিহাস নয়, এ এক চিরন্তন বার্তা। বিষয় তো এখানে বোঝানো হয়েছে, ক্ষমতার চেয়ে সত্য বড়, প্রজ্ঞা অহংকারের চেয়েও শক্তিশালী, পরামর্শভিত্তিক নেতৃত্বই হচ্ছে শ্রেষ্ঠ নেতৃত্ব। সত্য সামনে এলে তা গ্রহণ করার প্রকৃত সাহস থাকতে হবে। যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরও ইসলামী গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন।